যোগ্য মঞ্চের কিন্তু অনেক নেতার নাম্বার বাড়ানো আছে। পঁচিশের যদি ওএমআর বেরোয় না, দেখবেন কত এর মধ্যে কত সমস্যা আছে। 25-এর ওএমআর বেরোলো, 25 মানে প্রচুর সমস্যা আছে, বিশেষ করে যোগ্য মঞ্চের নেতাদের। একটা 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 এক্সাম হয় যেখানে 1 মাস আগে অ্যাডমিট দিয়ে দিল, যেখানে কোনো সেক্রেটারির সিগনেচার নেই, উইদাউট সিগনেচার। তারপরে হচ্ছে স্কুল ওরা বুক করে নিল। অর্ঘপাল যে এ ডব্লিউবিউটি এর 20-তে 20, ওর বউ 20-তে 20। কি করে মানে একটা ইন্টারভিউতে 20-তে 20 কোন? আমি তো আগের বারে পেয়েছিলাম আর 2.75 দিয়েছিল আমাকে দিয়েছিল 2016 সালে 2.75 10-এর মধ্যে, আর 20-তে 20। আরেকটা কথা কি স্যার, আরেকটা কথা হচ্ছে কোনো এক্সামের পরে আবার কি ওএমআর ঠিক করা যায়? বিকাশ বলে লাইন দিয়ে ওএমআর ঠিক করছে, এটা কি এক্সাম হলো? কিন্তু সেই প্রুফটা তো নেই না, সেই নোটিশ তো নেই। আর 2025-এ তো ওএমআর পাবলিশ করার কথা, এটা তো করছে না। নীতিশ আর নীতিশের বউ 60 দুজনে পেয়ে গেছে। নীতিশের বউ কিন্তু 16 সালে ছিল না। বয়স কম আছে, কচি বয়স। হ্যাঁ, এখন হচ্ছে দুজনে চাকরি পেয়েছে, 40 বছর হয়নি ওদের। ওদের আরাম কত, 20 বছর প্লাস চাকরি করবে, সব বেনিফিট পেয়ে যাবে। আফতার আলী, হাবিব, মঞ্জুম, এরা পড়লো কবে? তো 11-12 পেয়ে গেছে 9-10 থেকে। আমি অনেকের নাম্বার জানি, অনেক কম নাম্বার পেয়েছে, কিন্তু যখন আমাদের রেজাল্ট বেরোলো তখন দেখি ওদের নাম্বার অনেক বেশি। 25-এ পাবলিশ করুক, সব ধরা পড়ে যাবে। ওএমআর পাবলিশ করে দিয়েছে 2025-এ। এটা নিয়ে একটা কেস করতে হবে 2025-এর ওএমআর পাবলিশ করার জন্য। ওটা আছে তো, এটা অর্ডার আছে। হাইকোর্ট থেকে তো বলেছে যে 25-এর ইয়েটা পাবলিশ করার জন্য, করছে না। আর পারলে আরো কেস করুন, আপনারা বসে থাকলে হবে না। কেসে গেলে জলদি করে দিন, শয়তানগুলোর মুখোশ খুলে দিতে পারে। আর ওই যে ইয়ে আছে একটা, ওদের লিগ্যাল পয়েন্ট। বলছি তুই স্যার আরেকটাও আপনাকে খবর দেই, বলছি ওই যে 2 তারিখে যে ওই স্মরণ সভা করছে না, ওই যোগ্য মানে কিছু জন মারা গেছে, তাদের নিয়ে তারা বলবে ওদের নিয়েও নোংরা রাজনীতি করতে যাচ্ছে। তাদের নিয়ে বলবে যে 25-এর রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হচ্ছে না, সেই টেনশনে তারা মারা গেছে। এরকম চিন্তা ভাবনা ওদের মধ্যে ঢুকেছে, বুঝতে পেরেছেন? ইভেন সুবল সোরেনের টাকা দেওয়ার নামে প্রচুর টাকা তুললো, সেই টাকা নিজেরা খেয়ে নিল। কত টাকা পৌঁছেছে ওনার বাড়িতে? আমি ছিলাম, সবই জানি আমি। কি বলবেন স্যার? তারপর হাবিব বাপি না কে আছে, আমি বুকের রক্ত দিয়েও সেই বিন্দু হলেও আমি 25-কে রক্ষা করবো। আমরা 2016 মায়ের ভেঙে গেল কি কোথায় গেল কিছু যায় আসে না। এদিকে কাকতারুয়া আছে, মঞ্জুম বলে একজন আছে, ঠিক আছে? এদিকে কাকতারুয়া মঞ্জুম বলে একজন আছে। এখন ওই ওবিসি যেমন ওই 17 হবে না 7 হবে, এখন একটু চুপসেছে। কিন্তু ব্যাপার হচ্ছে মানে ওরা নটকর্ণা যদি ওদের গ্রুপে কোনো কথা বলে, তার বাবা মা তুলে তেড়ে আসে, এমন অবস্থা ওরা করে রেখেছে এই জিএসএম গ্রুপটা। মানে ওদের মনে হচ্ছে বাবার সম্পত্তি। টাকা পয়সা দিয়ে সবাই ওদেরকে হাত শক্ত করা হলো, সেই টাকা দিয়ে ওরা কি করলো, ওই আপনার যখন ওয়াই চ্যানেলে যে আন্দোলন হতো তখন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বড় বড় হোটেলে ওরা রাত কাটালো, আর আমরা মানে জলে ভেসে গেলাম। ওরা রীতিমতো ক্যামাকি স্ট্রিটে গিয়ে হচ্ছে অভিষেকের সাথে মিটিং করে আসলো। তারপরে দিল্লিতে আন্দোলনে বাবুরা যাচ্ছে ফ্লাইট, মানে বাবুদের জন্য আলাদা হোটেল আলাদা রুম, আর আমরা থেকে গেলাম কোনো টেন্টের মধ্যে, বুঝতে পারছেন? এরকম অবস্থা আমাদের। কি আলোচনা করে কি করবো বলুন, মানে এগুলো আর কি বলবো, বা এগুলো কি আপনারা অনেক কাছে থেকে দেখেছেন, আপনারা জানেন। এগুলো না আলোচনা করাই ভালো। আর কি বলবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জ্বালা। এই জ্বালাটা প্রতিফলন বা বহিঃপ্রকাশ যেন ওই 7 তারিখে আমরা দেখতে পাই। এগুলো জানার দরকার আছে, সবার জানার দরকার আছে, চোখ কান খোলার দরকার আছে।
এগুলো আলোচনা দরকার আছে ওদের নোংরা দু তারিখের যে নোংরামিটা ওরা করতে যাচ্ছে, আমি স্যারদের কাছে অনুরোধ করবো একটা প্রেস বাইট করে 2 তারিখের আগে অন্তত ওই শোকসভা নিয়ে আলোচনা করে যে 2016-র জন্যই এরা মারা গেছে এই জিনিসটা বললে ওদের ওই 2 তারিখের ওই প্ল্যানটা বন্ধ হয়ে যাবে। ওরা কিন্তু 2 তারিখে এই নোংরামোটাই করতে চলেছে, এইটুকু কিন্তু খবর আছে। হ্যাঁ এই কথা তো আমি কালকেও বলেছি আজকেও বলেছি